নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সিরিজের তৃতীয় পর্ব শুরু করছি। প্রথমেই বলে দিই যে হয়তো পরবর্তীকালে আমি ভুলে যাব বলতে যে আমার প্রথম এবং দ্বিতীয় পর্ব কিন্তু অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে। যদি আপনারা না পান ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কিন্তু অবশ্যই সেখানে আপনারা দেখে নেবেন। যাই হোক, আজকের মূল বিষয় ফিরি। মূল বিষয় হচ্ছে যে আজকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইন, এই লাইনে গেলে কারা সাফল্যমণ্ডিত হবে বা কারা কেরিয়ার হিসাবে বেছে নিলে তারা কিন্তু জীবনে আরও বেশি উন্নতি লাভ করবে। দেখুন, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের পরেই অনেক গার্জেনরা এবং অনেক স্টুডেন্টরাই কিন্তু ভেবে পায় না যে তারা কোন পথটাকে নির্বাচন করবে, যা তাদের পরবর্তীকালে যারা ভবিষ্যৎ গড়ার জন্য সচেষ্ট, কারণ সবাই হয়তো ভবিষ্যৎ গড়ার জন্য সচেষ্ট নাও হতে পারে, যারা নিজের কেরিয়ার গড়ার জন্য সচেষ্ট তারা যদি সঠিকভাবে একবার যদি কোনো হস্তরেখাবিদ বা কোনো যদি অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা যদি পরামর্শ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে অসময় বা অযথা সময় আপনাদেরকে ব্যয় করতে হবে না। কারণ অনেক সময়ই দেখা যায় যে অনেক স্টুডেন্টরা স্ট্রিম নির্বাচন করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেটাকে ছেড়ে আসতে হচ্ছে বা কোনো কারণবশত সেটাতে মন লাগছে না, ভালো লাগছে না। আবার এরকমও দেখা যায় যে একটা বিষয় নিয়ে অনেক দিন ধরে পড়াশোনা করলো, কিন্তু দেখা গেল সে কেরিয়ার করছে সম্পূর্ণ অন্য লাইনে, যেটা নিয়ে পড়াশোনা করেছে তার কোনো মেলবন্ধন নেই। আবার এরকমও হয়ে যায় যে অনেক মানুষ কিন্তু কি নেবো বা কি করব ভবিষ্যতে, এটা ভাবতেই কিন্তু অনেক সময় চলে যায়। তাই বলছি, যদি স্টুডেন্টরা এবং স্টুডেন্টদের গার্জেনরা অর্থাৎ মা বাবারা, আপনারা যদি আপনাদের সন্তানদের এবং স্টুডেন্টদেরকেও বলছি, যদি তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হতে চাও, নিজেদের কেরিয়ার সম্পর্কে যদি সচেতন হতে চাও বা কোনো রকম যদি কোনো অসুবিধা যাতে না হয়, তাহলে অবশ্যই বলবো তোমরা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে অথবা কোনো ভালো হস্তরেখাবিদকে অবশ্যই একবার দেখিয়ে নিতে পারো যে কোন দিকে গেলে বা কোন পথটা নির্বাচন করলে তোমাদের কেরিয়ার খুব ভালো হবে বা কোন ক্ষেত্র দিয়ে গেলে তোমাদের সাফল্যের পথ আরও বেশি, তোমরা তাড়াতাড়ি সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। আজকের বিষয়ের মূল হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। দেখো, এই কম্পিউটার ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু দুটো লাইন আছে, একটার জন্য হচ্ছে সফটওয়্যারের, একটা জন্য হচ্ছে হার্ডওয়্যারের। তো যেটাই হোক না কেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইন এইটা কারা নির্বাচন করলে বা কোন স্টুডেন্টরা নির্বাচন করলে তারা কিন্তু সেই দিকে ভালোভাবে ফ্রুটফুল হতে পারবে। দেখা যাক, যদি দেখা যায় যে হাতের গড়ন দেহের তুলনায় বেশ বড়, অর্থাৎ লম্বায় এবং চওড়ায় বেশ বড়, এবং হাতের তালুর তুলনায় যদি দেখা যায় আঙুলগুলোও যদি বেশ বড় বড় সাইজে হয়, অর্থাৎ তালুর তুলনায় আঙুলগুলো দেখা গেল খুবই বড়। তার সাথে যদি দেখা যায় যে শনির আঙুল, কেন বারবার শনি বলছি, কারণ ইঞ্জিনিয়ারিং লাইন মানেই কিন্তু শনিকে চাই, কারণ শনি হচ্ছে যে কোনো ভারী মজুত বস্তু বা ভারী বস্তু বা লোহার বস্তু হচ্ছে শনির আন্ডারে পড়ছে, এবং শনি দেয় কিন্তু সূক্ষ্ম বিচার বুদ্ধি ক্ষমতা, আর তার সাথে বুধ দেয় কিন্তু চাতুর্য। তাই কম্পিউটার শিখতে গেলে বা কম্পিউটার লাইনে প্রসপেক্ট আনতে গেলে অবশ্যই তাকে কিন্তু সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হতে হবে, এবং তার সাথে কম্পিউটারের মধ্যে যেমন যন্ত্রাংশ থাকে, লোহা থাকে, যন্ত্রাংশ থাকে, এবং তার মধ্যে কিন্তু কিছু সূক্ষ্ম তারেরও কিন্তু খেলা থাকে। তাই অবশ্যই হাতকে হতে হবে, হাতটা যাতে লম্বায় এবং চওড়ায় বেশ বড় হয়, কিন্তু তার থেকে দেখতে হবে যে তালুর তুলনায় যেন আঙুলগুলো বড় হবে, টাঙুল তুলনায় আঙুলগুলো যেন বড় হয়, এবং তার সাথে শনি স্থান এবং শনির আঙুল মধ্যমা যেন সুস্পষ্ট এবং উন্নত হয়।
সুস্পষ্ট এবং যেন উন্নত হয়। এর সাথে সাথে লাগবে কিন্তু অবশ্যই বুধকেও লাগবে, অবশ্যই কিন্তু বুধকেও লাগবে, এবং তার সাথে লাগবে কিন্তু হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ যিনি আপনাকে জ্ঞান প্রদান করবে। এবং তার সাথে যদি দেখা যায় যে ভাগ্যরেখা কোনোভাবে যদি দেখা যায়, যেহেতু কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ভাগ্যরেখা কোনো রকমভাবে রাহু থেকে শনি ক্ষেত্র পর্যন্ত গেছে, অথবা আয়ুরেখা থেকে সোজা শনি ক্ষেত্র পর্যন্ত গেছে, এবং শিরোরেখা যদি বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু করে ঠিক মঙ্গল পর্যন্ত চলে আসে, ঠিক মঙ্গল পর্যন্ত যদি চলে আসে, এবং তার সাথে হাতটা যদি হালকা শক্ত এবং হাতের রং যদি হালকা লালাভ অথবা যদি একটু হালকা যদি হলুদ লাল আভাযুক্ত হয়, তাহলে কিন্তু এই ধরনের হাত সম্পন্ন মানুষরা বা এই ধরনের হাত সম্পন্ন ব্যক্তিরা যদি কম্পিউটার লাইনে যদি নিজের কেরিয়ার গড়তে চায়, তাকে কিন্তু তাহলে অবশ্যই তারা কিন্তু এই বিষয়ে সাফল্যমণ্ডিত হবে। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।